ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানাই কিছুদিন আগেই আমার ঠাকুমা পরলোক গমন করেছেন। তবে এই পিকনিকের ব্লগ তার আগেই শ্যুট করা হয়েছিল। ঠাকুমা তুমি যেখানে থেকো ভালো থেকো, এই কামনাই করি। তোমার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। হাই বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা পিকনিক স্পটের ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আমি এখানে কিন্তু আমার স্টুডেন্টদের নিয়ে পিকনিক করতে এসেছি। তোমরা যদি একটু সস্তায় একটু ভালো বাচ্চা কাচ্চাদের নিয়ে পিকনিক করতে আসতে চাও, বা স্টুডেন্টদের নিয়ে যারা টিচার তাদের স্টুডেন্টদের নিয়ে পিকনিক করতে আসতে চাও, তো এখানে আসতে পারো। এখানকার যতটা পারবো আমি ডিটেলস আজকের এই ভিডিওতে তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার তো তোমাদের এই ভিডিওতে আমি দিয়েই দেবো। এখন আমরা ভেতরে যাব পিকনিক স্পটের। এখানে রান্না বান্না হচ্ছে। সকালে টিফিন হয়েছে আমাদের কচুরি, কড়াইশুটির কচুরি, আর হচ্ছে কাশ্মীরি আলুর দম আর জয়নগরের মোয়া। তো মোটামুটি সবাই চলে এসছে, কেউ কেউ আসার বাকি রয়েছে। তো সবাই চলে আসলে আমরা টিফিনটা সেরে নিয়ে খেলাধুলা করব। তো সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএসডি ব্লগস লাভ অ্যান্ড ডান্স একাডেমি। বন্ধু তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন চলো আমরা পিকনিক স্পটের ভেতরে যাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি দত্তপুকুরে পিকনিক স্পটটা। এই পিকনিক স্পটটার নাম হচ্ছে শেখর ঘোষের বাগান। এর ভেতরেই আমরা যাব। এখানে চলো আসো। পিকনিক স্পটটা যেহেতু দত্তপুকুরে, তাই শিয়ালদহ বা বারাসাত থেকে বনগাগামী যে কোনো ট্রেনে প্রথমেই চলে আসো দত্তপুকুর স্টেশনে। স্টেশন থেকে নেমে আসতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখান থেকে রাস্তা চলে গেছে মেন রোডে। একটু হাঁটলেই পেয়ে যাবে টোটো বা ভ্যান। ভ্যানে উঠে বলতে হবে শেখর ঘোষের বাগানের পিকনিক স্পটে যাব। তাহলে ওরাই পৌঁছে দেবে তোমাদের। বেশিক্ষণ না, সময় লাগবে 5 মিনিট মতো। এছাড়াও গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। গাড়ি বা বাইক নিয়ে এলে ম্যাপ দেখেও চলে আসতে পারো তোমরা। পিকনিক স্পটে এসে দেখলাম চারিদিকে আম গাছে ঘেরা। এসেই প্রথমে সকালে টিফিনের ব্যবস্থা করে নিলাম। সকালের টিফিনে ছিল কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম আর জয়নগরের মোয়া। পিকনিকের দায়িত্ব নিয়ে বেশ ছোটাছুটি করতে হচ্ছে আমাকে। কে খেয়েছে খায়নি ডেকে ডেকে খাওয়াতে হচ্ছে সবাইকে। এখনও অনেকে এসে পৌঁছায়নি, তাদেরকেও ফোনে বলে দিতে হচ্ছে কিভাবে আসবে। আজকের মেনুতে কড়াইশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম, সাথে জয়নগরের মোয়া। আমি এসছি পিকনিকে, বাট আমাকে খাবারই দেওয়া হয়। ভেরি গুড। আর আমি খেতে ব্যস্ত। এই খাবার নিয়ে যাও। নারে নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না দিদি নানা নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়। আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো আমি। তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। একটু পরে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, মোটামুটি আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন। তো এখন এই ভাবছি এখানেই আমরা খেলাটা শুরু করব। তো তার জন্য দেখি আয়োজন করি। আর দেখো পিকনিক স্পটটা অনেকেই কিন্তু এখানে, শুধু আমরা না, তাছাড়াও অন্যান্য সব লোকজন এসেছে এখানে পিকনিক করতে। তো এই যে আমরাও এখানে রয়েছে, এখানে সব আলাদা করে বাউন্ডারি করা রয়েছে বাঁশ দিয়ে দিয়ে। পাশে বাচ্চাদের চড়ার জন্য দোলনা রয়েছে, তারপরে ঠেকি রয়েছে। বাচ্চারা আসলে কিন্তু মজাই পাবে, তাছাড়া আমাদেরও মজা হচ্ছে খুব। তোমাদের আমি ভিডিও অর্ধেক এখান থেকে শুনতে পারবে না, চারিদিকে পুরো গান বাজনা বাজছে। তো আমি কথা সব রেকর্ড চাপিয়ে দেবো তোমাদের ভিডিওতে। মজা আনন্দ নাচ গান সবই হচ্ছে, তবে এখনো খেলাটা স্টার্ট হয়নি। চলো ছোটদের দিয়ে শুরু করা যাক আজকের খেলা পর্ব। সবাই লাইন দিয়ে দাঁড়াও, 3 বার চান্স পাবে তোমরা, ঠিক আছে? ফার্স্ট বার হয়ে গেল তো হয়ে গেল, আর যদি ফার্স্ট বার না পারো 3 বার চান্স দেওয়া হবে। হ্যাঁ, 3 বার চান্স পাবে তোমরা। এবার একজন একজন করে লাইন দাও, সবাই লাইন দাও। যে ফার্স্ট বারে ফেলে দেবে সে ফার্স্ট, আর যে সেকেন্ড বার যে ফেলবে সে সেকেন্ড, যে 3 বারে ফেলবে থার্ড, আর যে কোনো বারই ফেলবে না কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে, কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে।
বুক ভরা প্রত্যাশা যদি তোকে নিয়ে না জাগে, রাগ হলেও নতুন করে কাছে ফিরে আসবো, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি হাজার বার, নাম দেব তোর ঝড়। আমাদের উইনার উইসে করে দিয়ে আসো। এই যে ফার্স্ট, আমাদের উইনার ফার্স্ট, হাত তুলে দাও, হাত তুলে দাও। এই যে সেকেন্ড, এই যে থার্ড, হাত ধরো, হাততালি। এটা সেকেন্ড, সেকেন্ড প্রাইজ, হাততালি দাও সবাই। থার্ড প্রাইজ, হাততালি। এবার আসো, এবার সবাইকে সান্ত্বনা পুরস্কার আছে তোমাদের সবার। এই না, খুব ভালো খেলেছো তোমরা। এই না, এক রাউন্ড খেলা হলো বাচ্চাদের, এবার হচ্ছে এ গ্রুপের হলো বি গ্রুপের বাকি, মানে আমাদের বোনদের গ্রুপ, একটু বড়রা, তারপরে গার্জিয়ান সি গ্রুপ। তো চলো এবার একটু পকোড়া খেয়ে নি, ব্রেক নিয়ে নি, তারপর আবার খেলা শুরু করবো। এখন একটু ব্রেক টাইম। ঘড়ির কাঁটায় বাজে 1টা। সকালে টিফিন খেয়েছিলাম বলে পেটটা ভর্তি ছিল, তাই এখন একটু কফি আর পকোড়া খেয়ে নিলাম। আর তারপরেই ফিরে এলাম আবার বড়দের খেলায়। খেলা হচ্ছে পাসিং পিলো। প্রেমের মুখে থার্মোমিটার গুঁজে দেখবো জ্বর, মন ভাঙবি হাজার বার, নাম দেব তোর ঝড়। কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে, কিসের ভালোবাসা যদি পাগল পাগল না লাগে, প্রেম ভরা ওই চোখের তলায় কালি না থাকে, শান্ত করে তোকে চিন্তা হয়ে ফিরে আসবো, তোকে তোকে তোকেই ভালোবাসবো ও সজনী, তোকে তোকে তোকেই ভালোবাসবো। এই পিকনিক স্পটে রয়েছে একটা কমন এরিয়া, সেখানেই পেয়ে যাবে ঢেকি আর দোলনা। বাচ্চাদের সাথে মায়েরও খুব আনন্দ করছে এখানে। তোমরা যদি কোনো ফুটবল, ব্যাডমিন্টন বা র্যাকেট নিয়ে আসো, অনায়াসে খেলতে পারবে এই জায়গায়। ঠিকঠাক ওখানে গানটা দিয়েছে বলে জায়মুরা যখন বউ থাকতে শালির দিকে যায়, ঠিক তাই। আবার ঠিকই তো হচ্ছে ভিডিও করে, জায়মু ভিডিও করছে। আমাদের পিকনিক কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে, তো আশা করি সবাই মজা করেছে, খুব এনজয় করেছে, বাচ্চারাও এনজয় করেছে অনেক। আমরা এখানে 55 জনের মতো এসেছি পিকনিক করতে। তো যারা আসতে পারেনি তাদের একটু প্রবলেমের জন্য সবাই আসতে পারেনি, কিন্তু যারা এসেছে তারা খুব মজা করেছে এখানে। ওদের নিয়ে আমি অনেক মজা করেছি। আশা করি সামনের বছরও আবার এরকম ভাবে মজা করতে পারবো যদি সবাই আমার সাথে থাকে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমাকে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু একটু সাউন্ডের প্রবলেম হবে, কারণ চারিদিকে যেহেতু অনেকে পিকনিক করতে এসছে, সবাই গান চালাচ্ছে বক্সে, তো সবার গান মিলিয়ে একটা পাঁচমিশালি গান তোমরা শুনতে পাবে, তো এটা একটু প্রবলেম হবে, তাছাড়া কোনো অসুবিধা নেই এখানে। আবার ফিরে এলাম খেলাতে। শুধু ছোটরা কেন, গার্জিয়ানরাও করলো বালিশ নিয়ে টানাটানি। বেশ ভালোই জমে উঠেছে পিকনিক। আমি তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। দিদি না 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 রে না না, তারা না না রে না না, তারা না না রে না না না। আর এদিকে আমাদের দুপুরের লাঞ্চে রান্নাও কমপ্লিট। আজকের মেনুতে ছিল পিস রাইস, ভেজ ডাল, আলুর চিপস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, হাজমোলা। সত্যি রান্নাগুলো প্রত্যেকটা খুবই সুন্দর হয়েছিল। এখন তো দুপুরে লাঞ্চ হচ্ছে, তো মোটামুটি এই ব্যাচটা শেষের পথে। সবাই এখন চাটনি পাঁপড় খাচ্ছে আর মিষ্টি, আর রয়েছে হাজমোলা। তারপরে এরপরে আরেকটা ব্যাচ বসবে, মোটামুটি 3টে ব্যাচ বসলে আশা করি আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। আর পাঁপড় 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 তুলে নিয়ে আসি আমি। হ্যাঁ, স্টুডেন্টস আর গার্জিয়ানদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, তাই সবাই এক জায়গায় এসে একটু ফটো তুলে নিলাম। চলো তোমাদের একটু ইনফরমেশন দিয়ে দিই, তারপর আমি খেতে খেতে এখানকার বাকি ডিটেলসও বলে দেবো। তো এখন তো বেলা বাজে 3টে, এখন যেহেতু শীতকাল, আর একটু বাদেই চারিদিকে অন্ধকার হয়ে যাবে। তো সব বাচ্চা কাচ্চাদের নিয়ে যখন এসেছি, তো একটু এখানে বিকেল বিকেল থাকতেই আমরা বেরিয়ে যাব। আর এখানকার সমস্ত ডিটেলস তো আমি ভিডিওতে দিয়েই দেবো তোমাদের, তোমরা চাইলে এখানে আসতে পারো। কিন্তু ভালোই, বেশ এক একটা জায়গায় এরকম ভাবে বাঁশ দিয়ে বাউন্ডারি করা রয়েছে, এক এক জায়গায় এক একজন মিলে করছে। আর টয়লেটটা কিন্তু কমন,
এই দিকে রয়েছে। যে কয়জন পিকনিক করতে আসুক না কেন টিমের আলাদা আলাদা ওই একটাই কমন টয়লেট রয়েছে, ওখানে গিয়ে সবাইকে টয়লেট করতে হবে। এই দেখো, এই যে এখানেই হচ্ছে কমন টয়লেট। এই যে এরা সব টয়লেট করে বেরোলো এখান থেকে। এইটাই হচ্ছে না, আমাকে নিয়ে এসে বলে তুই খুলে দে। না না, খুলে আগে দেখ পরিষ্কার আছে কি। বাবা টয়লেটটা বন্ধ হচ্ছে, এখান থেকে গন্ধ পাচ্ছি আমি। এখানে যদি আরো কটা টয়লেটের ব্যবস্থা থাকতো তো ভালো হতো, কারণ যেহেতু অনেকেই আসছে পিকনিক করতে এই একটা জায়গার মধ্যে, টয়লেটটা আমি ঘুরিয়ে দেখাতে পারছি না, কারণ একটা টয়লেট কমন টয়লেট আর অতটা দেখানোর মতো না, একটু মানে খুব একটা পরিষ্কার না। এই হচ্ছে, আর চারিদিকে কিন্তু এইরকমই পুরো এরকম অনেক গাছ রয়েছে, আম গাছ রয়েছে প্রচুর এখানে। তো জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগবে, গাছগাছালি যেহেতু, আর গাছ থাকলে তো দেখতে সেই জায়গাগুলো খুব সুন্দর হয়, তোমরা জানোই। বাচ্চারাও মজা করছে, ওরা সব র্যাকেট বল টল নিয়ে এসে খেলাধুলা করছে, দোলনা চড়ছে, দোলনা পেয়েছে, ঢেকি পেয়েছে, সবাই ওই নিয়েই ব্যস্ত আছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর একটু নাচ গান করে তারপর বাড়ির দিকে রওনা হবো। মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন শেষ ব্যাচে বসলাম আমরা, আর নিজে খেয়ে বুঝলাম সত্যি খাবারের টেস্ট সুন্দর হয়েছিল। আর যদি তোমরা এই রাঁধুনিকেই চাও, রইল নাম্বার, যোগাযোগ করে নিতে পারো এনাদের সাথে। আর পিকনিক স্পটের বিষয় বলতে গেলে এখানকার ভাড়া তারিখ আর বারের ওপর নির্ভর করছে। সবথেকে ভালো তোমরা ফোন করে নিতে পারো এখানকার ওনারের সাথে, সঠিক ভাড়া উনি তোমাদের বলে দেবে। এখন চলে যাচ্ছে, তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এখন সবকিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এখন তো বেশ ঠান্ডা লাগছে, সবাই গায়ে ঠায়ে চাপি নেবো এখন। তো এখন ট্রেনের টাইম, সবাই এখন ট্রেনে করেই এসছি, আমরা আবার ট্রেনেই বাড়ি যাবো। ট্রেনে করে আসলে এই জায়গাটা সুবিধা আসা সব থেকে, কারণ ট্রেন থেকে নেমেই যেখানে নামবো সেখান থেকে নেমেই একটুখানি মানে টোটো করে আসা যায়, আবার হেঁটে হেঁটেও আসা যায়। শ্রমিক চলে যাও যাও, ওখানে সবাই ভাগ বাটোয়ারা করে নিয়ে নিচ্ছে, যা খাবার টাবার বেঁচেছে। তো অনেকেই বেঁচে গেছে, অনেকে সব তো বাচ্চা কাচ্চা সব খেয়ে উঠতে পারে না সেরকম। আমাদের যে রান্না করেছে খুবই ভালো রান্না করেছে, তো তাদেরকে তারা তো খায়নি কিছু, তারা নিয়ে তাদের জন্য কিছু রেখে আর বাদ বাকি সবাই ভাগ বাটোয়ারা করে নিয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আজকে। এখন বাড়ি ফেরার পালা। শেষে একটু কফি খেয়ে নিলাম সবাই। তাহলে চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিই। হাই ফ্রেন্ডস, আমাদের তো পিকনিক প্রায় শেষের পথে, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর সবাই অনেক মজা করেছি, আমিও ওদের সাথে অনেক মজা করেছি। তো এবছরের মতো তো পিকনিক কমপ্লিট হয়ে গেল, তো আশা করি সামনের বছরও সবাইকে যদি পাই এইভাবেই মজা করব। এবার তো সবাই আসতে পারেনি, অনেকের প্রবলেম ছিল, যে কয়জন এসেছে তাদেরকে নিয়ে আমি আজকে পিকনিকটা করেছি। ওদেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ অবধি টাটা।